জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা 374 পর্ব 13তম দিন পাঠ করছি, পৃষ্ঠা সংখ্যা 242। এর আগের পাঠে আমরা দেখেছি কেশব সেন বুঝতে পেরেছেন ঠাকুরের কোনো একটি কথা, কোনো একটি বাক্য, কোনো একটি বর্ণ বৃথা নয় এবং ভীষণ গুরুত্বপূর্ণ ও অর্থবহ। তাই নতুন প্রস্ফুটিত পুষ্পে ভ্রমর যেমন বসে থাকে মাতোয়ারা হয়ে আর কোনো দিকে মন দেয় না, ঠাকুরের কাছে কেশব সেনও এখন সেই রকম ভাবে তার প্রতিটি কথা হৃদয়ঙ্গম করেন এবং বোঝার জন্য কান পেতে থাকেন। এরপরে ঠাকুর তাকে জ্ঞান ও ভক্তির কথা বলেছিলেন, কেননা কেশব সেনের এখন হৃদয়ঙ্গম করার মতো হৃদয় হয়েছে। এই বুঝেই ঠাকুর তাকে জ্ঞান এবং ভক্তি মার্গের কথা বলেছিলেন। জ্ঞান মার্গী যিনি, তিনি ঈশ্বরের সদর দরজা পর্যন্ত যেতে পারেন, কিন্তু ভক্তি মার্গ যিনি অবলম্বন করেন তিনি ঈশ্বরের অন্দরমহল পর্যন্ত যেতে পারেন। তাই ঠাকুর তাকে বলেছিলেন, ভক্তিপথ আশ্রয় করিয়া তুমি থাকো, পরানন্দময়ী ব্রহ্মময়ী মাকে ডাকো। এই অবধি আমরা গত দিনে পাঠ করেছিলাম। তার পরের অংশ আজ পাঠ করব। ষট চক্র ভেদ কথা শুনিয়াছ মন, গুরু বিনা বিশ্বে নাহি বুঝে কোন জন। চক্র মধ্যে প্রবেশিতে শক্তি নাহি কার, শক্তি যার তিনি ভব সিন্ধু কর্ণধার। অকুলেতে ভ্রাম্যমান জীবরূপ তরি, উদ্ধারে নিরাশ যদি নামিলে কাণ্ডারি। কাণ্ডারি জুটিলে হলে প্রতিকূল বাত, ফলে লক্ষ্য নিদারুণ তরঙ্গ ও আঘাত। তথাপি উড়ায়ে পাল হেন ভাবে চলে, ও পলে অকুলে যে বা এ পলে সে কুলে। যাহার যেমন ভাব তাই রক্ষা করি, শ্রী প্রভু কেমন হন তাহার কাণ্ডারি। দেখিবারে সাধু যদি হয় তোর মন, মন দিয়া লীলা গীতি করহ শ্রবণ। কেশবে বলেন শুনো ভক্তির বারতা, যে পায় ভক্তি বল তার সমকথা। ভক্তি বড় বাসে শ্যামা বস ভক্তি বলে, ভক্তি দিয়া পূজো তার চরণ কমলে। মহামন্ত্র রূপী তার শ্রীমুখের বাণী, বাক্যরূপে দিলা শক্তি ভক্তি প্রসবিনী। ভক্তির স্বরূপ কিবা বর্ণনে না ফুটে, ইন্দ্রত্ব ব্রহ্মত্ব তুচ্ছ যাহার নিকটে। হেন ভক্তি প্রভু বাক্যে পায় অনায়াসে, কামিনী কাঞ্চন আসক্ত কলির মানুষে। মহাশক্তি প্রভু বাক্যে মিশানো থাকিত, পাষাণে পড়িলে তাহে ভক্তি ফুটিত। অতি গুহ্যতম তত্ত্ব প্রভু বাক্য তেজে, কৃপা পাত্র তিল মাত্র আভাসেতে বোঝে। ঈশ্বর অবতার বিনা এ শক্তি কোথায়, প্রত্যক্ষ দূরের কথা শোনাও নাহি যায়। ষট চক্র ভেদের কথা মন শুনেছ, কিন্তু গুরু বিনে এই বিশ্বে কে কোনজন এই কথা বুঝেছে? এই বোঝার জন্য উপযুক্ত গুরুই দরকার, কেননা চক্র মধ্যে প্রবেশ করতে কারো শক্তি থাকে না। একমাত্র ভবসিন্ধু কর্ণধার যিনি, তিনি এই শক্তি ধারণ করেন এবং তিনি এটি শিষ্যদের মধ্যে সঞ্চালন করতে পারেন। অকুলেতে ভ্রাম্যমান জীব রূপ তরি, উদ্ধারে নিরাশ যদি নামিলে কাণ্ডারি। কাণ্ডারি যদিও বা পাওয়া যায়, তার জন্য উপযুক্ত হাওয়া থাকতে হবে, অনুকূল হাওয়া বা প্রতিকূল হাওয়া এসবের ব্যাপার আছে। ফলে লক্ষ্য নিদারুণ তরঙ্গ আঘাত, কাণ্ডারি জুটিলে হলে প্রতিকূল বাত। তারপরেও যদি পাল তুলে দেওয়া হয়, সেই পালে যদি কখনো হাওয়া এসে লাগে তবেই সে তরি যেতে পারবে, তার আগে নয়। যার যেমন ভাব, তাই ঠাকুর তাকে সেরকম ভাব রক্ষা করেই প্রভু সেরকমই কাণ্ডারি হয়েছেন, যে যেমন বোঝেন তাকে সেরকম করে বোঝান। দেখিবারে সাধ যদি হয় তোর মন, মন দিয়া লীলা গীতি করহ শ্রবণ। এই লীলা গীতি শ্রবণ মন দিয়ে করলে সমস্ত কিছু দেখা যায় এবং বোঝা যায়।
কেশবকে এরপরে ঠাকুর ভক্তির বার্তার কথা শোনালেন। যে পায় ভকতি বল তার সমকথা, অর্থাৎ এই ভক্তির বল যিনি পান তার সমন এখানে আর কেউ নেই। ভক্তির স্বরূপ কিবা বর্ণনে না করতে ইন্দ্রত্ব ব্রহ্মত্ব তুচ্ছ যার যাহার নিকটে, অর্থাৎ কেউ যিনি যদি কেউ ভক্তি অর্জন করতে পারেন তার কাছে ইন্দ্রত্ব ব্রহ্মত্ব তুচ্ছ হয়ে যায়, তিনি আর এইসব কিছু চান না। হেন ভক্তি প্রভু বাক্যে পায় অনায়াসে, কামিনী কাঞ্চন আসক্ত কলির মানুষের। ঠাকুরের কথায় এমন শক্তি ছিল যে সেই ভক্তি অনায়াসে মানুষ পেয়ে যেতে পারত। মহাশক্তি প্রভু বাক্যে মিশানো থাকতো, পাষাণে পড়িলে তাহে ভকতি ফুটিত। ঠাকুরের কথার মধ্যে এত শক্তি থাকতো যে সেটি পাষাণে পড়লেও ভক্তি সেখান থেকে তৈরি হতো। অতি গুহ্যতম তত্ত্ব প্রভু বাক্য তেজে, কৃপা পাত্র তিল মাত্র আভাসেতে বোঝে। ঠাকুরের এই কথাগুলো অতি গুহ্যতম তত্ত্ব এবং তার মধ্যে প্রভূত তেজ থাকতো, সেটা কেশব সেন বুঝতে পেরেছিলেন। তাই কৃপা পাত্র তিল মাত্র আভাসেতে বোঝে। ঈশ্বর অবতার বিনা এ শক্তি কোথায়, প্রত্যক্ষ দূরের কথা শোনাও নাহি যায়। একমাত্র ঈশ্বর অবতার না হলে এই শক্তি কেউ পাবেন না, এবং দেখতে পাওয়া তো দূরের কথা, শোনাও যায় না, যার সামনাসামনি এখন কেশব সেন হয়ে রয়েছেন। জয় ঠাকুর।